আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। প্রতি শুক্রবার ঠিক বেলা ৩টে একটি নতুন পর্ব শ্মশানের সিকিউরিটি গার্ড নিয়ে আমরা হাজির হই। তাই দেখতে থাকুন ABF অ্যানিমেশন বাংলা চ্যানেল। চতুর্থ পর্ব। সবাই সাবধান, ভূতেদের রাজা দরবারে প্রবেশ করছেন। আবারও ধুয়োয় সিংহাসন ভরে যায়। মহারাজ উপনীত হলেন। আজ সিকিউরিটি গার্ড খগেনের প্রমোশন পেয়ে হেড সিকিউরিটি গার্ড হওয়ার শপথ গ্রহণের দিন। মহারাজ ও ভূতেরা খুব খুশি। শপথ বাক্য পাঠ করার মধ্যে দিয়েই আমরা আমাদের নতুন হেড সিকিউরিটি গার্ডকে বরণ করে নেব। খগেন, আজ থেকে তুমি হেড সিকিউরিটি গার্ড। তোমার সাহসিকতা ও ভূতেদের প্রতি তোমার ভালোবাসা আজ তোমায় এই জায়গায় নিয়ে এসেছে। আমিও আজ গর্বিত বোধ করছি। ধন্যবাদ মহারাজ। আমার প্রিয় ভূত বন্ধুগণ ও শ্রদ্ধেয় মহারাজ, আমি খগেন, ভূতেদের সিকিউরিটি গার্ড, আজ থেকে হেড সিকিউরিটি গার্ড হিসেবে শপথ নিচ্ছি যে আমি আমার সমস্ত ভূত জীবনে আমার সকল ভূত বন্ধু ও ভাই বোনেদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করব। এদিকে এত আনন্দের দিন, আর ওদিকে তান্ত্রিক দুইবার ভূতেদের কাছে পরাস্ত হওয়াটা যেন মেনেই নিতে পারছে না। শুরু হয় তার অগ্নি আহুতি সাধনা। ভূতেদের ক্ষমতার কাছে আমি দুইবার হার মেরেছি, কিন্তু আর নয়, আমার তন্ত্র মন্ত্রের ক্ষমতার সাথে ভূতেদের ক্ষমতাও আমার চাই। তবেই আমি ভূতেদের মধ্যে গিয়ে তাদের উপর প্রতিশোধ দিতে পারবো। তান্ত্রিক উঠে দাঁড়িয়ে আবারও বলে, হে মহাকাল, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সফল হতে পারি। মহাকাল, আমাকে ভূতেদের থেকেও শক্তিশালী হওয়ার আশীর্বাদ করুন। আজ এই পবিত্র যজ্ঞকুণ্ডের আগুনে আমি নিজেকে উৎসর্গ করলাম। এরপরে আমি ভূত হয়ে গিয়ে ভূতেদের ওপরে বদলা নেব। তান্ত্রিক আগুনের মধ্যে দাঁড়িয়ে যায়। তান্ত্রিকের শরীর আগুনে পুড়ে যায়। তান্ত্রিকের শরীর থেকে আত্মা বাইরে বেরিয়ে আসে। এখন তন্ত্র মন্ত্রের ক্ষমতার সাথে ভূতের ক্ষমতাও আমার হাতে। এবার আমি ভূতেদের ওপর প্রতিশোধ নেব। এদিকে শ্মশান পাড়ে জমে উঠেছে ভূতেদের কীর্তন। সব ভূত এক হয়ে আনন্দের সাথে নাচছে আর গাইছে, কারণ খগেন এখন হেড সিকিউরিটি গার্ড। আর মোটকে দেব। খগেন হইয়াছে। তাই নাচন কদন খাওন দাওন কে তলে জমিছে। সিকিউরিটি খগেন হইয়াছে। এই, তোমরা সবাই এক জায়গায় জড়ো হয়ে কি জটলা পাকাচ্ছ বলো তো? 4-5 জন লোক 10 মিনিটের বেশি এক জায়গায় থাকা যাবে না। নতুন নিয়ম শোনোনি? ওসব নিয়ম আমরা মানি না। আমাদের বন্ধু সিকিউরিটি গার্ড খগেন এখন ভূতেদের সিকিউরিটি গার্ডের হেড, জানো তো? বেশি আমাদের উপর টর্চার করলে না, আমরা কিন্তু খগেনকে জানিয়ে দেবো। এই না, স্যারকে কিছু বলবেন না। আপনারা যেমন গল্প করছেন করুন, কোনো সমস্যা নেই।
হঠাৎ সেখানে জ্বলন্ত উল্কার মতো উপস্থিত হয় ভূত শক্তি ও তন্ত্র শক্তির ধারক সেই তান্ত্রিক ভূত। জয় জয় মহাকাল, জয় মহাকাল, ওম মহাকালায় নমঃ। এই কে রে? কে আপনি? আমি তান্ত্রিক, আবার ভূত, মানে তান্ত্রিক ভূত। ওম মহাকালায় নমঃ। এই, এখানে কি চাই? তোমাদের মুক্তি। আজ থেকে আমি তোমাদের রক্ষা করব। কেন? তুমি কেন? হ্যাঁ, তুমি কেন? আমরা খগনকে ছাড়া অন্য কাউকে হেড সিকিউরিটি গার্ড মানি না। তোমাদের মুক্তির জন্যই মহাকাল আমায় এখানে পাঠিয়েছেন। না না, আমরা তোমায় মানব না। জয় জয় মহাকাল। তান্ত্রিক ভূত শক্তির প্রয়োগের মাধ্যমে উপস্থিত সকল ভূতকে তার বশীভূত করে ফেলেছে। এ যেন এক অদ্ভুত মায়াজাল। আমি পেরেছি। এবার আমি সব ভূতকে আমার বশে করব। যাও, আজ থেকে তোমরা মুক্ত। তোমাদের যেখানে খুশি যেতে পারো, যা খুশি করতে পারো। মজা পেয়েছি। যাও যাও বাবা, আজ থেকে তোমাদের একটাই কাজ, মানুষদের বিরক্ত। যাও যাও, মানুষদের বিরক্ত করো। আপনার হুকুম শিরোধার্য প্রভু। হ্যাঁ, ঠিক এইভাবে আস্তে আস্তে সমস্ত ভূতেদের আমি আমার দলে টেনে নিয়ে আমি হব ভূতেদের রাজা। ও মহাকালায় নামা। তারপর ওই সিকিউরিটি গার্ডকে দিলে দিলে শেষ করবো। আর সব শেষে রাজাকে শেষ করে আমি হব এই ভূত সমাজের রাজা। খগেন ভাইয়া, সর্বনাশ হয়েছে। কি ব্যাপার হরেন, তুমি এত হাঁপাচ্ছ কেন? ওই তান্ত্রিক মোড়ে ভূত এখানে এসেছে। সে আমাদের সব ভূতেদের ও নিজের বশে নিয়ে নিয়েছে। হরেন, তুমি এক সময় এই তান্ত্রিকের কাছেই বন্দী ছিলে। তুমি তাকে সব থেকে ভালো চেনো। আজ থেকে তুমি লুকিয়ে নজর রাখবে এই তান্ত্রিকের উপরে। হে ভূত বন্ধুগণ, তোমরা এখন স্বাধীন। সিকিউরিটি গার্ড খগেন যে স্বাধীনতা তোমাদের দেয়নি, আমি তা তোমাদের দেব। তোমরা যেখানে খুশি যেতে পারবে, যা খুশি করতে পারবে। আজ থেকে তোমাদের সর্বত্র গ্রামে ছড়িয়ে পড়ো। কিন্তু গ্রামের লোক যদি তাড়া করে? কোনো ভয় নেই তোমাদের, কেউ ক্ষতি করতে পারবে না। শুরু হয় এক বিশৃঙ্খলার পরিবেশ। যত্রতত্র গ্রামের সর্বত্র ভূতেরা মানুষদের ভয় দেখাতে শুরু করে। এমনকি মৃত মানুষদের পরিবারকেও তারা জব্দ করতে চায় না। মহারাজ, তান্ত্রিক ভূত হয়ে গিয়ে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। সে ভূতেদের বশ কইরে তার একটা বড় আর্মি তৈরি করে নিয়েছে। সেই আর্মি মানুষকে বিরক্ত করার কাজে ব্যবহৃত হচ্ছে। এই সর্বনাশ! তার মানে ওই আর্মি যে কোনো সময় আমাদের ভূতেদের উপরও আক্রমণ করতে পারে। মানে সিকিউরিটি গার্ড খগেন, তুমি কি ব্যবস্থা নিয়েছো? ওই তান্ত্রিক মহাকালের আশীর্বাদে অনেক গুপ্তবিদ্যায় বলিয়ান। মহারাজ, তান্ত্রিক যেখানে প্রবেশ করেছে আমাদের কোনো সিকিউরিটি গার্ডই তার সঙ্গে পেরে উঠছে না। তাই আমি সমস্ত সিকিউরিটি গার্ডদের দিয়ে সমস্ত ভূতেদের একটা গোপন জায়গায় একত্রিত করে রেখেছি। এই, এতে কি কোনো কাজ হবে? মহারাজ, তান্ত্রিক যদি ভূতেদের খুঁজে না পায় তাহলে তার সৈন্যকে বড় করতে পারবে না। কিন্তু এর মধ্যেই আমাদেরকে ওই তান্ত্রিককে শায়েস্তা করার একটা ব্যবস্থা খুঁজে বার করতে হবে। নরকঙ্কাল, তুমি সব ভূতেদের অ্যালার্ট করো যাতে তারা এক্ষুনি সাবধান হয়ে যায়।
আগে হুজুর। খগেন কি পারবে ভূত সমাজকে রক্ষা করতে, নাকি তান্ত্রিক এবার সত্যিই গোটা ভূত সমাজকে নিজের তন্ত্র বলে বশীভূত করে ফেলবে? আপনাদের কমেন্ট পেয়ে সত্যিই আমরা মুগ্ধ। শুধু এতটুকুতেই নয়, চাই আরো শেয়ার, লাইক, সাবস্ক্রাইব। আপনি কাকে সাপোর্ট করেন, ভূতেদের নাকি মানুষদের? অবশ্যই কমেন্টে জানান।